ভূমিকম্প হলো কেন, কি জন্য? ভূমিকম্প কি কোনো রহমত না? ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়? আপনি হাদিসকে সামনে নিয়ে আসেন, কোরআনকে সামনে নিয়ে আসেন। কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই সিচুয়েশন কেন হচ্ছে বারবার? ঘন ঘন ভূমিকম্প আমার জীবনে চোখে, আমি যখন ছোট ছিলাম এত ভূমিকম্প কখনো দেখি নাই। 10 বছর আগে এত ভূমিকম্প হয় নাই। এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ঘন ঘন ভূমিকম্পের কারণগুলো যদি আপনি খতিয়ে দেখতে যান, 1 নাম্বার কারণ যেটা বলবো সেটা হলো, সমাজে যখন জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলা ঘন ঘন গজব নাজিল করবেন। এগুলো তো নাই, আছে? এগুলো আছে? জেনা কমছে না বাড়ছে? জেনা কমছে না বাড়ছে? বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে গেছে। বিয়ের মতো একটা বরকতময় অনুষ্ঠান, যে বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো। কার কথা? বিয়েটা ইবাদত। বিয়েটা কি বলেন? ইবাদত। বিয়েটা হলো বরকতের জিনিস, কিন্তু সেই বিয়ের মধ্যে দখল করে বসেছে কিছু অন্যায় অনাচারগুলো, কিছু পাপাচারগুলো সেই বিয়েতে দখল করে বসেছে, কিছু অপকর্ম। যেমন গায়ে হলুদ, আছে না? আছে না? নাই? বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র আছে। বিয়ের মতো একটা বরকতময় অনুষ্ঠানকে গুনাহ দিয়া সাইলাব করে দেওয়া হচ্ছে। যখন বিয়ে বাড়ি হয়, অনুষ্ঠান যখন শুরু হয়, আশেপাশের লোকের থাকা কঠিন। এত কি কি যেন ডিজে না কি বলে, হ্যাঁ ডিজে না কি যে আল্লাহ জানে। আচ্ছা, মিউজিকের ঠেলায় হার্টের রোগীর হার্ট শেষ। শব্দ দূষণ তো কামসারা। অথচ বিয়ের মতো একটা বরকতময় অনুষ্ঠানে আজকে পর্দা নাই। কোন পর্দার গন্ধ পাবেন না। যারা বোরকাটা পরে সারা বছর, বিয়ের দিন বোরকা ছাড়ে। ওই যে বাপ মার দেওয়া কিছু সোনার গহনা, বোরকা পরলো তার কেউ দেখবে না, এই জন্য বোরকা খুইলা বলে এই যে তো গহনা তো পরপুরুষকে দেখানোর জন্য পরা হয় নাই। গহনা পরবেন আপনার স্বামীকে দেখানোর জন্য। যে স্বামীকে না দেখে অন্য কাউকে দেখে, ওর কি মতলব ভালো? ওর মতলব ভালো? কথা বলবো। বিয়ের গোসল দেয় হলো ভাবিরা। আমি কি ভুল বলতেছি? বিয়ের গোসল দেয় কারা? ভাবিরা। অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল করতে বাধা দেয়। অথচ স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারবেন কিনা? পারবেন। বৈধ কাজ অবৈধ করে, আর বিয়ের দিন ভাবিকে দিয়ে গোসল করায়। আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেয় আপনার শালী। আমি কি ভুল বলতেছি? বালতি কিনলে মগ ফ্রি, বিয়ে করলে নাকি শালী ফ্রি। এগুলো কথা প্রচলন আছে না? যেরকম নাউজুবিল্লাহ। আবার কিছু দুলাভাই আছে শালীকে হুন্ডায় নিয়ে ঘোরে। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না তো, এখন ছাড়ে না। শালী এখন চিন্তা করে দুলাভাই মানুষ, না শুনলে কেমন হয়। হুন্ডায় চড়ে, কিন্তু একটু দূরে চড়ে, মাঝখানে সিটটা গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। কিন্তু সামনে যা দুলাভাই এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আছে না? নয়? বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোট ভাই, আছে না? মানে দেবর,
দেবর বউকে কোলে করে নিয়ে যায়। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? আসতে কোন কেন? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? ক্যারিয়ার গড়তে গড়তে 60 বছর, যৌবন শেষ। মাঝখান থেকে কি হয়? এই ক্যারিয়ার গড়তে গিয়ে পার্কে পার্কে অবাধ প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, আর ডাস্টবিন গুলোতে বেয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি, যা কুকুর কাক শকুন মিলে ভাগ বাটোয়ারা করে খায়। বেয়ারিশ লাশ। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? অনেক কথা আছে। সমাজের রোগগুলো ধরার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? আপনি যদি বলতে মানাও করেন, আমি বলবোই। দুনিয়াতে মামলা খেতে রাজি আছে, কিন্তু আদালতে আখিরাতে মামলা খাওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন? অনেকে কয় বিয়ে করে বউকে খাওয়াবো কি? দেখছেন কি চিন্তা ওর? মানে আকাম কুকাম করবে, জেনা করবে। সকল শিশু পার্ক, এখন শিশু পার্ক আছে? শিশু পার্ক নাই তো। নাম যে শিশু পার্ক কেন হয়েছে? লেখা উচিত সেখানে কি শিশু যায় না, শিশুর মা খালা যায়। লেখা উচিত কি মা খালা পার্ক, ঠিক কিনা? এই নোংরামি গুলো চলছে আজ। আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলে আমিন। তাহলে ভূমিকম্প হবে না হবে না? হবে। একটা বরকতময় অনুষ্ঠান বিয়ে, সেখানে আজকে হারাম কাজের ছড়াছড়ি, হারাম কাজের ছড়াছড়ি। যখন বেহাপনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গুনার পরিমাণ বেড়ে যাবে, গুনার সমাজে ইজি হয়ে যাবে, সেই সময় ঘন ঘন গজব গুলো নাজিল হবে, ভূমিকম্প আল্লাহ তাআলা পাঠায়া দিবেন। আল্লাহ তাআলা এগুলো দেন এই জন্য বান্দা সতর্ক হয়ে যাও, ঠিক হয়ে যাও, আমার শাস্তি কিন্তু বড় কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে জমিনে দাবিয়ে দিয়ে শেষ করে দিয়েছেন। যুগে যুগে গজবের ইতিহাস কোরআনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কওমে লূতকে জমিনে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছেন। সমকামিতা তারা এনেছিল। সেই সমকামিতা আজকে ভারত সহ গোটা পৃথিবীর, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে তারা আইন আকারে পাশ করে নিয়েছে যে সমকামিতা একটা কুকুরের মধ্যে নয়, শৃগালের মধ্যে নাই, শুকুরের মধ্যে না, যা মানুষের মধ্যে আজকে স্থান পেয়েছে। গজব কেন আসবে না আমার বন্ধুগণ? আল্লাহর কাছে এই জন্য চাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে চেয়েছেন, আমার নবীও চেয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। দুনিয়ার হাসানা চাইতে হবে আল্লাহর কাছে। সন্তানকে আস্তে করে ডাক দিবেন, পারিবারিক বৈঠক বসবেন, স্বামী হবেন পরিবারের পরিচালক আর বউ হবেন পরিবারের সহকারী পরিচালক। সন্তানগুলোকে সামনে নিয়ে বসবেন আর বলবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানকে আদর করে কাছে বসিয়ে নিয়ে বলবেন, বাবা নেশা করিস না, অসৎ সঙ্গ যাপন, অসৎ সঙ্গ গ্রহণ করিস না, সৎ জীবনে চলে আয় বাবা, নামাজটা পড়, পর্দা প্রসিদা কর, চোখের হেফাজত কর। আজকে যেমন একই পরিবারে তুই আমার সন্তান, আমি তোর বাপ, আমি তোর মা, আমরা যেমন একটা পরিবারে একসঙ্গে বসবাস করছি, আমরা সবাই মিলে একসঙ্গে ও জান্নাতে বসবাস করতে চাই। এরকম করে দাওয়াতি কাজ করবেন, এরকম করে সুন্দর করে বুঝাবেন।
প্রত্যেকটা মুসলিম বাড়িতে সকাল শুরু হবে ফজর নামাজ দিয়া, জিকির আজগার দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া। আবার যখন ঘুমের দিকে যাবেন কোরআন তেলাওয়াত করে করে বান্দা ঘুমের দিকে চলে যাবে। দিনটা যদি শুরু হয় কোরআন দিয়া, দিনটা যদি শেষ হয় কোরআন দিয়া, এর চাইতে দুনিয়ার বড় হাসানা বান্দার জীবনে থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম না মানলে পরে কোনোদিন শান্তি আসবে না, কোনো কল্যাণ আপনি পাবেন না, আরাম পাবেন না, শান্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جربون الله أكبر। যে বান্দা আমার জিকির থেকে দূরে থাকবি, জিকির মানে হলো কোরআন, কিন্তু আমার দেশে জিকির মানে অন্য কিছু বুঝায়। জিকির মানে বোঝায় হু, আছে না? এগুলো ভণ্ডামি। এগুলো কি বলেন? ভণ্ডামি। এই বদমাইশগুলো মঞ্চে উঠে হু হু করে, থাপড়ায়া মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার। এগুলোকে প্রমোট করে কারা? যারা প্রমোট করে তারাও গুনাহগার। আজকে কোরআনের মঞ্চকে আজকে একটা মহল কলঙ্কিত করছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? মঞ্চকে কলঙ্কিত করছে। আয়াত বোঝে না, হাদিস বোঝে না, নাসানাসি করে আর ফালাফালি করে। কোরআনের মঞ্চ কোনো কৌতুক, নাটক আর যাত্রার মঞ্চ নয়। আয়াত নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, খেলে হাসায়। আছে না? আছে না? আছে না? আছে না? নাই। আমার নবীজি ওয়াজ করতেন, নবীজির ওয়াজের ফলাফল হলো সাহাবে কেরাম শুনতেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ত। আমার নবীজির ওয়াজের তাসির ছিল এটা। আর আজকের কিছু কিছু ওয়াজের তাসির হলো মানুষ হাসতে হাসতে পেট ফেটে যায়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? জিকির মানে অন্য কিছু নয়। জিকির মানে হলো কি বলেন? বলেন কি? জিকির মানে হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় জিকির দিয়ে বলেছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দারে তুমি কোথায় যাও, কোথায় দৌড়াও? সবচেয়ে বড় জিকির তোমার জন্যই কিতাব। এই কিতাবের সঙ্গে সম্পর্ক আছে বেশি যার, আল্লাহর নৈকট্য হাসিল আছে তার। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, গাঢ় হবে, শয়তান তার সঙ্গে সঙ্গ দিতে পারবে না, শয়তান তার কাছে আসতে পারবে না। শয়তানের থেকে বাঁচার জন্য একমাত্র অবলম্বন হলো কোরআনটাকে কাছে নিয়ে থাকা, কোরআনটাকে বোঝার জন্য চেষ্টা করা, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলোকে টিকে রাখা। কোরআনকে বুঝতে হবে, জানতে হবে। আপনি বুড়ো হয়ে গেছেন, বলবেন আমি কোরআন বুঝি না, জানি না, আমার মুখে আসে না, এটা কোন অজুহাত। এই অজুহাত আল্লাহ শুনবেন না। কারণ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? বোঝার জন্য সব যোগ্যতা দিয়েছেন কে? চোখ দেখার জন্য চোখ দিয়েছেন কে? শোনার জন্য কান দিয়েছেন কে? শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বোঝার জন্য অন্তর দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এগুলো দিয়েছি বান্দা, তুই আমাকে আগের সবার আগে চিনবি, কারণ আমি তোকে বানিয়েছি, আমি তোকে সৃষ্টি করেছি, তোর প্রাণ আমার হাতে, আমি তোকে কন্ট্রোল করি। বান্দা সব চেনার আগে বান্দা তোর দায়িত্ব হলো আমাকে আগে চেনা। আল্লাহকে আমরা আগে চিনব। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক।
আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহর কারো লাগে নাকি? আমেরিকার প্রেসিডেন্টের কি লাগে না? আসতে কয় লাগে না? একা পারে না, ওকে বানাই। নেটো লাগে, ইউএন লাগে, জাতিসংঘ লাগে, অমুক বন্ধু লাগে, ইসরায়েলকে লাগে। একা একা চলতে পারে না, কিন্তু আমার আল্লাহর চলতে গেলে কাউকে লাগে নাকি? আসতে লাগে নাকি? ইলাহা কয়জন? দুজন হলে লাফাসাদাতা, গন্ডগোল লেগে যেত, সমস্যা হয়ে যেত। আমার আল্লাহ পূর্বের মালিক, পশ্চিমের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, সাত আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক। এই মালিকানায় কারো কোনো অংশ, আসতে বলবেন না, অংশ নাই। সবার আগে আমরা চিনবো কাকে? আসতে বলবেন না, কাকে চিনবো? আরেকটা আয়াত দিয়ে আমরা আল্লাহকে চিনবো, বলেন সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। 9টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য? 9টা বাক্য মিলে একটা আয়াত। আল্লাহ বলছেন, বান্দা আমাকে চেনার জন্য এই আয়াতটাই তোর জন্য যথেষ্ট। আয়াতুল কুরসি আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাস এমন একটা সূরার নাম, যদি কোনো বান্দা 3টা বার পড়তে পারে গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। বান্দা এগুলো পড়ে না, বান্দা এগুলোর জিকির করে না। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, ব্রাজিল আর্জেন্টিনা। গত শীতের মধ্যে দেখেছি নিজের চোখে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। 3টায় খেলা হবে, 2টায় ঘুম থেকে উঠে শীতের ভিতরে ওযু বানায়, নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে বলে, আল্লাহ আমার দল যেন জিতে, আমার দল যেন জিতে। আমার ভাইয়েরা, এমন তো হওয়ার কথা ছিল না। সবার আগে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আমি আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আমি দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। বাচ্চা থাকবে, ছেলে মেয়ে থাকবে, সব থাকবে, কিন্তু একটা ইয়াবা খায় আর একটা গাঁজা খায়। বউ কথা শুনবে না, সম্পদের পাহাড় থাকবে, কিন্তু শান্তি পাবে না, ঘুম হবে না আরামে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বান্দা যতই টেনশনে থাকুক না কেন, বান্দা যখন ওযু বানায়া সেজদায় পড়ে আল্লাহর তাসবিহ জপবে, এর চাইতে প্রশান্তি পৃথিবী তার দ্বিতীয় কোনো কাজে নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন বান্দা সুস্থ হতে হলে, হতাশা দূর করতে হলে, বান্দার ভিতরের দিকে মানসিক যত রোগ আছে দূর করার জন্য পৃথিবীর কোনো ডাক্তারের ওষুধ দিয়ে আপনি রোগী সুস্থ হবেন না। আপনাকে সুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার মালিক যিনি, সুস্থ করার যিনি মালিক, তার সঙ্গে আপনার কানেকশন তৈরি করতে হবে, তার সঙ্গে মোহাব্বত তৈরি করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই। বান্দা আমি তোকে মাফ করতে চাই, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই। কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। আল্লাহ তো বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা বান্দার দোষে জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি জেনে নাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম
نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربون الله أكبر জাহান্নামীরা জাহান্নামে কেন প্রশ্ন করা হবে ও জাহান্নামীরা আজকে সাকার নামক দোজখে তোমরা কেন জাহান্নামীরা বলবে চারটা কাজ আমরা করে আসি নাই কি কি বলো তারা বলবে আজান শুনেছি নামাজ পড়ি নাই এমন লোক তো বাংলার জমিনে নাই হ্যাঁ আছে আজান শুনেছি নামাজ পড়ি নাই একটা প্রশ্ন করব আপনাকে বলুন তো আমার দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি মুসলিম বেশি এখন যদি আমি প্রশ্ন করি আমার দেশে নামাজি মুসলিম বেশি না বেনামাজি মুসলিম বেশি বেনামাজি আবার মুসলমান বেনামাজি আবার মুসলমান যদি আমি প্রশ্ন করি এই দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি বলেন বলেন দাড়ি ছাড়া বেশি না দাড়িওয়ালা বেশি দাড়ি কাটা বেশি ঠিক কিনা দাড়ি ছাড়া বললে ভুল হবে দাড়ি কাটা বেশি তাহলে নামাজ হলো গুণ আর দাড়ি হলো সিরাত সূরাত দাড়ি হলো সূরাত নামাজ হলো সিরাত সূরাত নাই সিরাত নাই যদি এখন বলি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন ভালো করে কি বিড়ি কি বিড়ি এগুলা কি নাসির চলে না এই দেশের মানুষ যে পরিমাণ বিড়ি খায় যতবার সংসদ অধিবেশন হয়েছে প্রত্যেকটা সংসদ অধিবেশনে বিড়ির দাম বাড়ায় হাঁকায় জাতীয় কম না যতই দাম বাড়া জমি বেচা হলেও খাবো ঠিক আছে না এত খাওয়া খায় বিড়ি যেন মনে হয় বিড়ি যেন দেশের জাতীয় খাবার রাত 3টার দিকে ঘুম হয় না উঠেই মারে টান সকালবেলা বাথরুমে যায় এক হাতে বদনার এক হাতে বিড়ি আছে না নয় কথা বলবো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এটা কেমন নেচার মুসলমান তেমন হওয়ার কথা ছিল না মুসলমান তো নেশাক্রান্ত কেউ হবে না আবার বিড়ি খায় আবার প্রশ্ন করে হুজুর মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছে তাহলে বিড়ি খাওয়ার বেশি দাড়ি কাটা লোক বেশি বেনামাজি লোক বেশি আমার বন্ধুগণ যদি প্রশ্ন করি কোরআনের নাম হলো জিকির কোরআনের নামটা কি বলেন জিকির এই জিকিরটা এই কোরআনটা সহি করে পড়তে পারে আমার দেশে মুসলমান বেশি না কম কম কোরআনটাকে পড়তে পারে না 60 বছর 70 বছর হয়ে গেছে চাচা কোরআনটা পড়েন বাবা মুখে আসে না খুব কঠিন কিন্তু যখন বলি চাচা গোদাগাড়ির পৌরসভার মোড়ে বিসমিল্লাহ হোটেলের পাশে 4 শতক যে একটা জমি আছে আপনার সেই 4 শতক জমির দলিল দাগ নাম্বার কত 93 টনটনা হিসাব আছে না জমির দাগ নাম্বার টনটনা হাল দাগও টনটনা সবেক দাদর সব দাগগুলো মুখস্থ আছে টনটনা মুখস্থ করেছেন চাচা কিন্তু আপনি কি জানেন না আল্লাহ তাআলা আপনাকে 60-70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এর আপনার দাগ নাম্বার মুখস্থ জানা থাকলো কিন্তু সর্বনিম্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সেই জান্নাতের দাগ নাম্বার মনে হয় নাই আসতে বলেন কেন আছে না নাই কোথায় আছে কোথায় আছে কোরআনে আছে দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে জান্নাতটা তালাশ করতে হবে জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না আমার দেশের কিছু সুযোগ সন্ধানী কিছু মুসলমান নামের পরিচয়ধারী কিছু মুসলমান আছে
ওরা সুযোগ সন্ধানী, তারা সস্তা রাস্তায় জান্নাত খোঁজে। সস্তা দিয়ে কেমনে জান্নাত পাওয়া যায়? সারা জীবন ঘুষ খেয়েছে, শেষ জীবনে সে 3টা চিল্লা মেরে বলে, হুজুর আল্লাহ যেন মাফ করে দেয়, এদিকে ঘুষ খায় সব করছে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। সুদের কারবার করে কোটি কোটি টাকার মালিক হয়ে শেষ জীবনে সে বাবার সম্পত্তি কিছু জমি বেচে, জমি বেচার টাকা দিয়ে হজে যায়। ও জানে সুদের টাকা দিয়ে হজ হবে না। কি ফতুয়া দেখেন, কি কি চিন্তা দেখেন। আছে না? আছে না? সুদের টাকা নিয়ে হজে যায় না, জমি বিক্রি করার টাকা দিয়ে হজ করে আসে, আর চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ চলো উড়াই খুশি তুলে নিয়ে হাত চিয়ার আপ, চলো উড়াই খুশি, আমারে মাফ করো। ওইদিকে সুদের টাকা খায় বসে আস। ঘুষের টাকা নিয়ে আপনি টাকার পাহাড় বানিয়েছেন, না না, কবুল হবে না। সম্পূর্ণ হারামকে আগে বর্জন না করা পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কালাম কি কোনো ক্রমে অস্বীকার করা যাবে না। কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা আয়াত আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। কিছু কিছু আয়াত দেখলে মনে হয় কোনোদিন জান্নাত পাবো না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমারে মাফ করে দিবেন। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। যে সূরা আরাফ থেকে আমি কথা বলা শুরু করেছি, 156 নম্বর আয়াত থেকে শুরু করেছি। এই সূরার 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা বুঝে গেছেন। আল্লাহ বলছেন কি রাগ তিনি করেছেন, কি ক্রোধ তার মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি রাগ করে বলছেন, শোনো বান্দারা, যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে কিতাব থেকে যারা দূরে সরে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোন দরজাই আমি আল্লাহ কখনো খুলবই না, দরজাই খোলা হবে না। ওই সমস্ত লোক কোনোদিন জান্নাত পাবে না। জান্নাত তাদের জন্য এমন অসম্ভব, যেমন করে একটা সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি রাগের কথা! আমার ভাইয়েরা, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা যাবে না, কোন বিধানকে লঙ্ঘন করা যাবে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাতকে মানলাম না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমি আল্লাহর পথে দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, এটা মানলাম না। নামাজ কায়েম করতে হবে, মানলাম না। আমার কোন ইবাদত মঞ্জুর করবেন না। তিনি আমার কে? বলেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার রহমত দরকার না গজব দরকার? আমাদের কি দরকার বলেন? রহমত দরকার। রহমত যদি পেতে চাই, 3টা গুণ আমরা অর্জন করব। নাম্বার 1 হলো আমরা মুত্তাকি হয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুত্তাকি হব। আমরা ভয় করব কাকে? আজান শুনলেই কোথায় যাব? আস্তে বলেন, আজান শুনলেই কোথায় যাব? মসজিদে। ইমানদারের লক্ষণ হলো আজান শুনলেই সে ছটফট করবে, খেলে নড়াচড়া করবে, বিছানায় ঘুম হবে না। আজান শুনলেই তার কাছে মনে হবে কাঁটা যেন তার পিঠে ঢুকায়া দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। যদি কোনো বান্দা রেগুলার ফজর নামাজটা পড়তে পারে, চোখের জ্যোতি নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। হেঁটে হেঁটে যাবে, ডায়াবেটিস হবে না। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে নির্মল বাতাস যে সময় বয় প্রবাহিত হয়,
সেটা হলো ফজরের সময়, শিশির ভেজা রাত্রি, সুবহে সাদেকের সময়। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার নবীজি বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। ঘুম থেকে উঠো, নামাজে যাও, বরকত পাবা।